বন্ধুরা সুপ্রভাত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, সুস্থ আছো। আমিও আছি মোটামুটি। আজকে প্রায় 1.5 মাস পর ভিডিও বানাচ্ছি। মানে মহালয়ার পর থেকে আর কোনো রকম ভিডিও দিইনি। দুর্গাপুজো, কালী পুজো, মোটামুটি পুরো অক্টোবর মাসটা ভিডিও বন্ধই রেখেছিলাম। কেন কি বৃত্তান্ত সেটা তোমাদের সাথে পরে শেয়ার করব। তো আজকে হচ্ছে গিয়ে 16ই নভেম্বর, কার্তিক পুজো। তো যেহেতু প্রত্যেক বছর এই দিনটা ধুমধাম করে কার্তিক পুজো আমি করি, মানে যতটা আমার সাধ্য ততটাই করার চেষ্টা করি প্রত্যেক বছর আদি হওয়ার পর থেকে। তো সেই দিনটার হিসেবে তো আজকে এবছর সেটাও করতে পারছি না। প্রথম কারণটা বলি, প্রথমত আমার শরীরটা একদম ভালো নেই বলতে কী বলো তো, যে এমনি খুব শরীর খারাপ সেটা নয়। যেহেতু প্রত্যেক দিন আমার রাত্রে 2টো করে অ্যালার্জির ওষুধ খেতে হয়, ওর জন্য না সারাদিনটা কেমন ঝিমুনি ঘুম ভাব, মানে ভালো লাগছে না। ঝিমুনি হলে যেটা লাগে আর কি। তারপরে এনার্জিটা নেই, সেজন্য এই বছর কার্তিক পুজো করিনি। মানে যেটুকু পারবো আমি ঘরে করব। যে ঠাকুর এনে যে বছর পুরোহিত এসে যে পুজোটা হয় সেটা এবছর করতে পারছি না। আর ওটা তো তোমরা জানোই, আমি আমার বাপের বাড়িতেই করে থাকি। যেহেতু ওখানে মা রয়েছে, ঠাকুরের বাসনপত্র, তারপরে মায়েরও অনেকটা হেল্পিং হ্যান্ড পাওয়া যায়। আর তোমাদের তো বলেছি আমার মা যেহেতু অনেকটাই পুজো আচ্চা করে, এই নারায়ণ পুজো, লক্ষ্মী পুজো, মানে মোটামুটি পুজোর অনেকটা বিষয় আমার মা জানে। তা আমি অত কিছু জানি না, মা বলে দেয়, আমি করি। তো এবছর ঠিক করেছিলাম করবো, কিন্তু পরে দেখলাম যে না, শরীরে পেরে উঠছি না, তো চাপ নিলাম না। তারপরে আদিরও পরীক্ষা সামনে, ঝুমঝুমিরও পরীক্ষা নভেম্বর মাস, মানে তো জানোই মোটামুটি পরীক্ষায় যাবে। তো সেজন্যই আরও বিশেষ করে চাপ নিলাম না। কারণ পুজোর যে দিনটা করি সেদিনের তো শুধু খাটনি না, তার 3-4 দিন আগে থেকে বাজারঘাট করা, সব সামগ্রী গোছানো, তারপর পুজোর দুটো দিনও, মানে পুজোর পর 2টো দিন চলে যায়, সেগুলো সব গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে উঠতে, তো অনেকগুলো দিন মিলে মানে এদিক ওদিক হয়ে যাবে। আর তোমরা তো জানো আদি ভীষণই ছোট, আর ঝুমঝুমিও সেরকম বড় না যে নিজের পড়াটা বা নিজের কাজটা গুছিয়ে করে নেবে। তো কিছুটা সেই কারণের জন্য এবছর পুজোটা স্কিপ করলাম। তো মনে তো ভালো লাগছে না, যেহেতু প্রত্যেক বছর করে আসছি আদি হওয়ার পর থেকে, একদম ছোট্টর থেকে আমি করছি আদি হওয়ার। তো সেই জন্য মনটা খুঁতখুত করছে। তা তোমাদের দাদা বললো যে মনে খুঁতখুত না রেখে ঘরে আমি একটু বাজার করে দিই, তুমি ঘরের ঠাকুরকেই পুজো দাও। যেই কৃষ্ণ সেই কার্তিক সেই গোপাল, এইটাই আর কি বলছিল। তাই বললাম তাহলে দাও, ঘরে আমি যতটুকু পারবো গুছিয়ে গেছে পুজো করব। এই হচ্ছে গিয়ে ব্যাপার। আর এখন ঘড়িতে বাজে 8টা। তোমাদের দাদা সকালবেলা একটা বড় কাজ আমার করে দিয়ে গেছে, যে ঘরটা সব মুছে টুছে দিয়ে তিনি অফিসে গেছেন স্নান টান করে। আর এদিকে ঝুমঝুমিও স্কুলে গেছে। আর যেহেতু শনিবার, আদিশোনার তো স্কুল নেই, আদিশোনা এখনও মোটামুটি চাদর মুড়ি দিয়ে হালকা করে ফ্যান দিয়ে মশারির তলায় ঘুমোচ্ছেন। তো চলো, অনেকটা কথা তোমাদের সাথে বলে ফেললাম। চলো, আমিও কিন্তু অনেকটা পরিমাণ কাজ এদিকে গুটিয়ে ফেলেছি। যেহেতু আজকে পুজোর দিন, সেহেতু ঘর দুয়ার একটুখানি পরিষ্কার বাসি ব্যাপারটা না কাটিয়ে নিলে না ঠিক মনে খুঁতখুত করে। সেজন্য যত আশের বাসনপত্র ঝুড়ি ঝাড়া ছিল সব মেজে, গ্যাস ট্যাস মেজে ঠেজে একদম পরিষ্কার করে রান্নাঘর গুছিয়ে ফেলেছি। এবার শুধু সবজি টবজি কেটে আমি বাসি বিছনাটা যদি আদি উঠে যাবে, আশা করছি উঠে গেলে বাসি বিছনাটা তুলবো। আর অনেকগুলো বাসি জামা কাপড়ও আছে। ওই যে বলে না, যেদিনকে আর কি কাজ বেশি পড়ে সেদিনকে সব এসে একসাথে জোগাড় হয়, সেই রকম বাসি বাসনও ছিল প্রচুর পরিমাণ, ঝুড়ি ঝাড়া এসে। আর তারপরে বাসি জামা কাপড়ও আজকে অনেকটাই রয়েছে। যে ওই যে বললাম যে দেখছো কথা জড়িয়ে যাচ্ছে, ওই বললাম না যে হচ্ছে গিয়ে ওই অ্যালার্জির ওষুধ খাচ্ছি, ঝিমুনি লাগছে। তো কালকে শরীরটা এত খারাপ লাগছিল যে গতকালকে বাসি জামা কাপড় সেভাবে কিছু ধুতে পারিনি। তো গতকালকের আজকে সব মিলেমিশে অনেকটা পরিমাণ জামা কাপড় হয়ে গেছে। তো যাই হোক, এখন সেগুলোকেও ধুতে হবে। তার আগে ভাবলাম কি, আজকে তো যেহেতু কোনো রকম কিছু হবে না, নিরামিষই করবো হেসেলে, আজকে সারাদিনটাই আমাদের নিরামিষই কাটবে, সেজন্য টবজিগুলো একটু কেটে কুটে রেখে যায়। তো চলো তোমাদের একটু দেখাই। এতটা পরিমাণ বাসন, এর তলাও কিন্তু বাসন রয়েছে, সব মেজে মুজে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আমার গ্যাস ট্যাসও মোছা কমপ্লিট, একদম সার্ফ টার্ফ দিয়ে এই জায়গা পুরো পরিষ্কার হয়ে গিয়েছে। এখন যেটা বাকি
এই দেখো সব সবজি আর কি একটা বস্তার উপরে বিছিয়ে রেখেছি। এখন এগুলোকে কেটে কুটে তারপরে আমি স্নানের দিক যাব। কতটা মানে কি এনেছে আমি কালকে সেভাবে দেখিনি, যেহেতু কালকে আশটাস খেয়েছি ওর জন্য সেভাবে কিচ্ছুই ধরে দেখিনি। তো এখন স্নান টান করে একবারে আমিও দেখবো, তোমাদেরও দেখাবো। তো চলো চটপট করে সবজিগুলো আগে কেটে নিই, চলো। দেখো বন্ধুরা, 8টায় কাটতে বসেছি সবজিপত্র, বাস কাটতে কাটতে 9টা বেজে গেছে। এদিকে পাঁচমিশালির যে সবজিগুলো পড়বে অর্থাৎ কুমড়ো, মানে কুমড়ো, বেগুন, তারপরে বরবটি, পুঁইশাকের ডাঁটা, ওগুলো কেটে রেখেছি। এদিকে খিচুড়ির ফুলকপি, এইদিকে সবজির জন্য একরকম আলু ভিজিয়েছি, একদিকে হচ্ছে খিচুড়ির আলু, আর এদিকে পুঁইশাকের পাতা রয়েছে। তো চলো, 9টা তো ঘড়িতে বেজেই গেছে, এখনও আরও টুকটাক করে আরও 1 ঘন্টার কাজ এদিকে রয়েছে। আর এই দেখো টমেটো দিয়ে চাটনি বানাবো, সেই টমেটোটাও কেটে রেখেছি। একা হাতে করলে বুঝলে তো অনেকটা কাজ গুছিয়ে মানে না নিলে না খুব সমস্যা হয়। তো আজকে তোমাদের দাদাকে বলেছিলাম ছুটি নিতে, কিন্তু তিনি পারলেন না ছুটি নিতে। আর এদিকে দেখো ভাজা মশলা রেডি করে নিয়েছি, কারণ নিরামিষ তরকারিতে বা চাটনিতে বা খিচুড়িতে যে কোনো তরকারিতেই দেখবে, বিশেষ করে নিরামিষ তরকারিতে একটু ভাজা মশলা দিলে ভালো লাগে। আর এদিকে 4টে ম্যাগির প্যাকেট বার করে নিয়েছি, কারণ আজকে অন্য কিছু টিফিন করতে পারবো না, ছেলে মেয়েদের ম্যাগি বানিয়ে দিয়ে যাবো। এদিকে চিনির শিরা বসিয়েছি, কারণ রস ঘরে একদম নেই, মিষ্টির রস, এর জন্য আর কি চিনির শিরাটা দিয়েই চাটনিটা হবে বলে এদিকে চিনির শিরা করতে দিয়ে দিয়েছি। তো এটাও হতে লাগুক, মানে যতটা কাজ এদিকে এগিয়ে নিচ্ছি আর কি ততটাই ভালো হবে। আর এইগুলো করতে করতে এদিকে দেখো বিছনাও পেতে নিয়েছি। আর এই চাদরটা একদম নতুন চাদর, আজকেই ফার্স্ট টাইম পাতলাম। জানি বালিশের ওয়ারগুলো একদম এটার সাথে ম্যাচ খাচ্ছে না, তো এটার সাথে ম্যাচিং লাল বা হলুদ রঙের ওয়ার আনবো খুব শীঘ্রই। আর চাদরটা কেমন হয়েছে বলো, চাদরটা কিন্তু আমার অসাম লাগে, পুরো একদম পিওর রেড, যেটা বলে না পিওর রেড কালার। তো এই চাদরটা পেতেছি তো আমি, কিন্তু কতক্ষণ আমার ছেলে মেয়ে এরকম টান টান সুন্দর রাখবে আমি নিজেও জানি না। তবুও সেরকম ভরসা করলে তো বলো ভালো মন্দ কিছু পাতাই হয় না বিছনায়। তো যাই হোক, পুজোর দিনে একটুখানি নতুন নতুন চাদর পাতলেও কিন্তু মনে একটু ভালো লাগে। তো যাই হোক, এটা এখন পেতে ঠেতে আমি এখন স্নানের দিক যাব। আর তার আগে তো বললাম অনেকগুলো জামা কাপড় রয়েছে, সেগুলোও কেচে ছাদে দিয়ে আসবো। তো চলো এখন চটপট করে জামা কাপড়গুলো আগে কেচে নিই, তারপরে যাব। তো ছাদে চলে এসেছি, সব জামা কাপড় কাচা কমপ্লিট, সব মেলে দিয়েছি। তোমাদের আর বেশি ডিটেলসে দেখাতে পারলাম না, কারণ বুঝতেই পারছো অনেকটা তাড়া রয়েছে, উঠে আবার রান্না করতে হবে, তবে গিয়ে ছেলেমেয়েরা খাবে। তো সেই জন্য গতকালকে যেহেতু রেস্ট করেছি, মানে জামা কাপড় ধোয়া থেকে হচ্ছে গিয়ে মানে জামা কাপড় ধুইনি, জামা কাপড় ধোয়া থেকে বিরতি নিয়েছিলাম, রেস্ট নিয়েছিলাম, তো সেই জন্য অনেক জামা কাপড় দুদিনের মিলে তো হয়ে গেছে। তো এখন মেলে দিয়ে গেলাম, আর এখন স্নান করে ঘরে চলে এসেছি। আর এই শাড়িটা ভেবেছিলাম পরবো, তো এই শাড়িটা 2-4বার আমি পরেছি। তো আলমারিতে এই নতুন শাড়িটা ছিল, এই শাড়িটা এত মার 3-4বার ধোয়ার পরেও ঠিক এইরকমই মার রয়ে গিয়েছে। তো ভাবলাম যে কোথাও তো গিয়ে পুজো দেওয়ার ব্যাপার নেই, ঘরের মধ্যেই দেবো। তো যাই হোক, এই নতুন শাড়িটা পরেই দিই, যেহেতু নতুন রয়েছে পুরনো পরবো কেন, তাই না বলো। তো টিপ টিপও পরে নিয়েছি, কারণ খালি কপালে তো ঠাকুরের কাছে বসা যায় না, একটু কানেরটাও পরলাম। তো আর এই ব্লাউজটাও অনেক দিন আগে আমি বানিয়েছিলাম, এটাও নতুন। তো সবই একদম নতুন পরেই ঠাকুরকে চলো পুজোটা দিয়ে ফেলি চটপট। তো এই দেখো পুজো মোটামুটি ঠাকুরকে ফুল টুল দেওয়া কমপ্লিট করেছি, শিব ঠাকুরকেও স্নান করিয়ে দিয়েছি, সব মোটামুটি আয়ত্তে নিয়ে এসেছি। তো এখন চটপট করে ফলগুলো কাটছি আর ঠাকুরের বাটায় সাজাচ্ছি, মানে ঠাকুরকে ভোগে দেওয়ার জন্য। আর ঝুমঝুমি এই সময় কোনো কিছু একটা বলছিল হাত নেড়ে নেড়ে, তো যাই হোক কী বলছিল আমার এখন সেরকমভাবে মনে নেই। আর ওই লাড্ডুর প্যাকেট দুটো আর ওই খোয়ের দোক্তিটা আমি ওইভাবেই দিয়েছি, কেন বলো তো, মানে তখন আর অত বাসনপত্র বার করারও সময় ছিল না, আর আমাদের যেহেতু এই জায়গাটা প্রচণ্ডই ছোট, যে সেইভাবে সাজিয়ে গুছিয়ে দেব সেটাও করতে পারিনি। আর আদি দেখো বায়না করছিল বলে, গুরুদেব মানে এটা আমার দিদার গুরুদেব আর কি, এনারকে আমি দিতে দিয়েছিলাম ভোগটা, তো ওর হাত দিয়ে পড়ে গেল, তো যথারীতি আমি আবার সাজিয়ে গুছিয়ে দিলাম। এই বাচ্চারা মানে আমার আদি বিশেষ করে যা দেখবে তাই ইয়ে করবে। আর এই পঞ্চপ্রদীপের মধ্যে হচ্ছে কর্পূর দেবো বলে পঞ্চপ্রদীপটাকে শুধু বার করেছিলাম, পঞ্চপ্রদীপ এমনি আর সাজাইটা যায়নি, ওই কর্পূর দিয়ে একটুখানি আরতি করব বলে পঞ্চপ্রদীপের এটা বার করেছিলাম, মানে আলাদা করে
কর্পূরদানি নেই, পঞ্চপ্রদীপের সাথেই কর্পূরদানি। আর এগুলো যেহেতু দিদার এককালে মানে খুব পুজো আর্চা করতো, সেই দিদারই পুজোর বাসনগুলো দিয়েই আমি পুজো আর কি করি। আমার আলাদা করে এখনও অবধি কোনো পুজোর বাসনপত্র আমি করে উঠিনি। কেন বলো তো, সত্যি কথা বলতে করব কিন্তু করতে পারবো না সেটা তো ঠিক নয়। যখন আমি করতে পারবো, আদি একটু বড় হয়ে যাবে ঝুমঝুমির মতো, তখন আস্তে আস্তে টুকটুক করে আবার যেটা মনে হবে যে না এটা নিলে ভালো হয় বা এটা করলে ভালো হয়, তখন সেগুলো নিয়ে নেব। তো চলো এখন ঘি দিয়ে প্রদীপ দুটোও ধরিয়ে দিই। তো পুজো টুজো দেওয়ার পরে দেখবে একটু ধুনোর গন্ধ কিন্তু খুব ভালো লাগে। তো কর্পূরটা ধরানোর পরে একটুখানি ধুনোও দিয়ে দিলাম, এই দিয়ে আর কি ঠাকুরকে আর কি হচ্ছে গিয়ে কি বলে ওটার নাম, আরতি করলাম। অনেক কথা এখন ভুলে ভুলে যাচ্ছি, মানে তখন যা তাড়াহুড়ো করে করেছি, বিশেষ করে বন্ধুরা, কারণ ছোট মানুষ তো, ওরা তো খিদেটা সহ্য করতে পারে না, বিশেষ করে আদি একদম খিদের কষ্ট সহ্য করতে পারে না। দুপুর 12টা বাজে, এখনও মোটামুটি গিয়ে লাবড়া করব, খিচুড়ি করব, চাটনি করব, আরও কিছুক্ষণ সময় যাবে। তো চলো। আর এই দেখো বন্ধুরা, একদিকে খিচুড়ির আলু ভাজা বসিয়েছি আর একদিকে লাবড়া বসিয়েছি, চাটনি অলরেডি হয়ে গেছে, পাঁপড়টা লাস্টে ভাজবো। আর আজকের ভিডিও প্রথম দিন যেহেতু করছি, মানে অনেক দিন পর, আজকে এতটুকুনি থাকলো। আজকের মতো টাটা, বাই বাই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।